তা ওনার এক বন্ধু ছিল, উনি বৈষ্ণব মানুষ হয়ে গেছে। উনি সংসার ছেড়ে দিয়ে অনেক আগেই ভক্তি লাইনে চলে গেছে। তো অনেক দিন পর তার গ্রামে ফিরে আসছে। গ্রামে ফিরে এসে যাওয়ার সময় ওই বন্ধুর সঙ্গে দেখা। তা বলল, কি গো গোসাই, জীবনে তো সংসারের জন্য অনেক কিছুই করলে, টাকা করলে, গাড়ি করলে, বাড়ি করলে, ব্যাংক করলে, ব্যালেন্স করলে, কোনো কিছুর অভাব নাই। এবার তার জন্য কিছু করো। ভাই তার জন্য? কার জন্য? ভাই কেন, তুমি জানো না? পরম বন্ধুর জন্য। ভাই পরম বন্ধু সে আবার কি? সে আবার কে? ভাই কেন তুমি জানো না? যার জন্য পৃথিবীতে আসা সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সর্ব কারণের কারণ। ভাই না বাবা, আমাকে কারোর জন্য কিছু করতে হবে। কেন? আমার যে 3টা সন্তান আমি লালন পালন করে বড় করেছি, এরাই আমার বন্ধুর মতো। আমার আর শেষের দিনের বন্ধুর দরকার নেই। এরা আমাকে খুবই ভালোবাসে। ভাই কেমন ভালোবাসে বলো তো শুনি। ভাই তুমি জানো আমার যে বড় ছেলে আছে না, ডাক্তার, ওর বিশাল মন। বিশাল মন কেমন ভালোবাসে? ভাই শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। ভাই আমাদের বাড়িতে 11 খান আমের গাছ আছে। 11টা আমের গাছ আছে, তার মধ্যে একটা আমের গাছ খুবই ভীষণ মিষ্টি, সবগুলোই টক, কিন্তু ওই আমের গাছটা খুবই মিষ্টি, এত মিষ্টি। আমি যদি মারা যাই, ওই আমের গাছটা কেটে আমার সৎ কাজ করো, চিনাই দিন। ভাই বাহ, সন্তানদের তো তুমি ভালো মানুষ করেছো, তাহলে বোঝা যায় খুব ভালো। আচ্ছা হোক, বড় ছেলে না হয়ে গেল।